আমি বলেছি রাস্তা করার সময় সবাইকে আমি চিঠি দিয়েছি, যেরকম ওয়াসাকে বলেছি আপনার মাস্টার লাইনের জন্য আপনারা প্ল্যান করে ফেলে। চিঠি কিন্তু আজকে না, চিঠি আমি প্রায় 4 বছর আগে দিয়েছি। বিদ্যুৎকেও দিয়েছে চিঠি, কিন্তু ওনারা বলছেন ওনাদের এখন প্রজেক্টের টাকা এখনো আসে নাই। কাজে আমি কি তদন্ত বন্ধ রাখবো? আমি তো বন্ধ রাখতে পারবো না। তো এলাকার জনগণের তাদের দরকার ড্রেন। আমি কিন্তু এবারটা জলবদ্ধতা যেন না হয়, আমাদের মেইন রোডগুলো কিন্তু আমরা 6 ফিট পাইপের ব্যাসার্ধের পাইপ বসিয়েছি। আমরা তুমি নিজেরা দেখেছো, ভিতরের রাস্তাগুলোতে আমরা 4.5 ফিট এবং 5 ফিট বসিয়েছি। তা আমি অনুরোধ করব যে আমরা এখন রাস্তা করছি, ওনাদেরকেও চিঠিতে দেওয়া হয়েছে। তো ওনারা বলছেন এই এলাকার জন্য ওনারা এখন সেই ধরনের কোনো মাস্টার প্ল্যান এখন করতে পারেন নাই। সুতরাং আমি যদি সমন্বয়ের জন্য বসে থাকি, অবশ্যই এটা সময় কিন্তু অনেক বেশি লাগবে, বাট আমি আমার কাজটা আমরা করে দিচ্ছি। এখানে আমরা একটা শুধু লাইন করছি, আমরা যেটা আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে উপরে যে বিদ্যুৎ লাইন যেটা আছে এবং ডিসেল লাইন, সেই জন্য আমরা এক্সট্রা আরেকটা পাইপ কিন্তু বসিয়ে দিচ্ছি। আমরা নগরবাসীকে সেই সুবিধাটা আমরা দিব। আমরা দরকার পড়লে ওটা থেকে আমরা পরে আমরা ভাড়া নেব ওদের থেকে, কিন্তু বিদ্যুতের যে লাইন আর যে ডিশের জন্য যে এই অবস্থা দেখলে বোঝা যায়, এগুলো কিন্তু আমরা মাটির নিচ দিয়ে আমরা নিয়ে যাবো, সেটি কিন্তু বন্দোবস্ত আমরা করে ফেলছি। আমি বলেছিলাম যে আমরা নতুন যে 18টি ওয়ার্ড, তার মধ্যে আমাদের এই সংসদ সদস্য 18 ইয়েতে আমাদের ওয়ার্ডে প্রায় 16টা, আমাদের 14টা কিন্তু আমাদের ওয়ার্ড পড়েছে, নতুন 12টা ওয়ার্ড পড়েছে। এবং এই 12টা ওয়ার্ড যে পড়েছে, 12টা কিন্তু অনেক অবহেলিত। এবং এরা যারা বাড়ি বানিয়েছেন, এনারা কিন্তু ম্যাক্সিমাম বাড়ি খুঁজে দেখা যাবে ওনারা কিন্তু পারমিশন নিয়ে নেন নাই। কিন্তু কার থেকে পারমিশন নেন না? রাজুক থেকে নেন নাই। এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমি যখন ফিতা কাগজ ধরা হয়, এটা দেখা যাবে আছে মাত্র 10 থেকে 12 ফিট, কিন্তু এটা হওয়া উচিত 20 ফিট। তাই আমি মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই, আমার কাউন্সিলর বৃন্দ ধন্যবাদ জানাই, এলাকার মুরব্বীরাও এখানে আছেন। আমি বলেছি যে আমি নিজে ভাঙতে চাই না, আপনি নিজেরা ভেঙে নেন। কারণ আমরা যখন বুলডোজার দিয়ে ভাঙবো, তখন কিন্তু ফিতা দিয়ে মাপা কিন্তু অসম্ভব ব্যাপার। কাজে আজকে আসছি, তোমরাও দেখেছো এই যে এলাকার আজকে এই নতুন যে 18টা ওয়ার্ডে কিন্তু ঘনবসতি হয়ে গেছে অত্যন্ত বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু রাস্তাগুলো অনেক ছোট। এক, রাস্তা কোনো পারমিশনও নেওয়া হয় নাই। 2 এবং 3, আমরা কিন্তু কাজ শুরু করেছি মেইন রোডগুলোকে। মেইন রোডগুলো আমরা যেরকম করছি, তার সাথে সাথে আমাদের টারশারি প্রাইমারি রোড যেগুলো আছে, যেগুলো কানেক্টিভিটি, এগুলো কিন্তু চেষ্টা করছি আমাদের সিটি কর্পোরেশন নিজস্ব বাজেট থেকে এই কাজগুলো করার জন্য। কিন্তু কাজ করতে এসে আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। বাধাটা কি? সবাই বাড়ি বানিয়ে ফেলেছে। বাধাটা কি? না, আমরা জায়গা দেব না। কোনো রাস্তা চায়, রাস্তা চওড়া চাবে, কিন্তু ওরা জায়গা দেবেন না। ভাঙতে চায় না, রাস্তা চওড়া চায়, ড্রেনও চায়, জলবদ্ধতা যেন না হয় সেটাও চান, কিন্তু তাল গাছটা আমার কাছে। আমি বলেছি এলাকার জনগণের সহযোগিতা দরকার, এলাকাবাসীর সহযোগিতা দরকার। এলাকার মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছেন, এলাকার যারা আছেন, আমি সবাইকে বলেছি, এমপি সাহেব সহ কাউন্সিলর বৃন্দ সহ ওনারা বসবেন। এবং আমি আমার এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। উনি বলছেন 9 তারিখ থেকে উনি বলেছেন যে মেয়র সাহেব আমরা যতগুলো যেখানে যে ডিসপিউট যেগুলো আছে এগুলোকে আমরা ভেঙে দিব, এবং যখনই ভেঙে দিবে সাথে সাথে এই রোডগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। এই রোডটা কিন্তু অনেক দিন আগে আমাদের প্ল্যান ছিল এটাকে পাকা করার জন্য, কিন্তু আমি বলেছি 20 ফিট নিচে যদি কোনো রাস্তা হয় ওই রাস্তা আমি পাকা করব না। 20 ফিট রাস্তা জনগণ দিবে। আমি আবারও বলতে চাই 20 ফিট আপনারা দেন, আমি আপনাদেরকে পুরস্কার স্বরূপ আমি রাস্তা দিব, ড্রেন সহ রাস্তা দিব। না, এখানে আমরা জানি বাজেট যেটা হয় এটা ন্যাশনাল গভর্নমেন্ট, আর আমরা হলাম লোকাল গভর্নমেন্টের আন্ডারে আমরা কাজ করি। আমাদের সিটি কর্পোরেশনের অবশ্যই ন্যাশনাল বাজেটেও আমরা আশা করি যে সে প্রতিফলন থাকবে, যে সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক বা সবগুলোতে আরও বেশি বরাদ্দ দেওয়ার জন্য অবশ্যই আমরা সেটি চাবো। কারণ এই নগরকে উন্নয়ন করার জন্য আমাদের অবশ্যই সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে যেরকম কাজ করি সেটি কিন্তু অত বেশি না। কিন্তু আমি তারপরেও বলবো এবারটা বাজেটে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলো বা মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো যেগুলো আছে এর জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখার জন্য, বিশেষ করে নতুন যে ওয়ার্ড যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে আমাদের। ওগুলোর জন্য যদি অর্থ যদি রাখা হয় তাহলে অবশ্যই এটাতে নতুন ওয়ার্ডের জনগণ অনেক বেশি উপকৃত হবে। সিটি কর্নে যেটা বলেছি যে এইসব রাস্তাঘর উন্নতি করতে গেলে কিন্তু কর ছাড়া কিন্তু হবে না। কিন্তু একটি ডেভেলপ সিটিতে
আমার টাকা কিন্তু আসবে একমাত্র জনগণ থেকে, জনগণের টাকায় কিন্তু আমরা এই কাজগুলো করব। সুতরাং সিটি কর এখানে অনেকে দিতে চাচ্ছেন না, ওনারা বলছেন যে না হয় না রাস্তাঘাট, কিন্তু এই যে রাস্তা যে করছি এর টাকাটা তো আমার সিটি কর্পোরেশনের বাজেট থেকে দেওয়া হচ্ছে, এটা অন্য কেউ কিন্তু আমাকে দিচ্ছে না। সুতরাং বাজেটও একদিক দিয়ে আসবে, আমরা সেই টাকাটা কিন্তু এলাকাবাসীর জন্য খরচ করি, এরকম না যে এই এলাকার টাকা দিয়ে আমি অন্যখানে খরচ করব। কিন্তু এখন হচ্ছে উল্টা, আমি অন্যান্য এলাকার থেকে টাকা নিয়ে এই এলাকায় খরচ করছি। কারণ অন্যান্য এলাকার যারা জনগণ ওরাও কিন্তু বলবে ওই টাকা নিয়ে আপনি এখানে কেন খরচ করছেন। সুতরাং প্রশ্ন কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার নতুন 18টি ওয়ার্ডে যারা আছেন আমি সবাইকে বলবো আমরা কাজ শুরু করেছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদের সহযোগিতা করে নতুন ওয়ার্ডগুলোকে একটি জলবদ্ধতা মুক্ত, একটি যে বিদ্যুৎহীন ছিল বিদ্যুৎ যুক্ত একটি ওয়ার্ড আমরা উপহার দিতে চাই। এই রাস্তাটা ব্লক করে দোকান বানানো যেত। এই যে দেখো এই যে অনেক ছেড়ে দিয়েছেন না, আপনি ছাড়ছেন? আলহামদুলিল্লাহ। এখন ছাড়লে এখন না না এখন ছাড়লে তাহলে কি হলো উপকারটা